পৃথিবীর ভিতরে যত কান্ট্রি রয়েছে মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রির ভিতরে আপনাদের কাছে কমনবাস ফাঁকা রাখলাম। কোন দেশে সুদখোরের জন্য দোয়া করা হয়? কোন দেশে সুদখোরের জন্য দোয়া করা হয়? মুসলিম কান্ট্রিতে কমন বক্সে ফাঁকা রেখে গেলাম, জানিয়ে দিবেন কিন্তু ভাই, জানিয়ে দিবেন কিন্তু ভাই। এরা পরের বাড়িতে খাবে, পরের ফ্রিজির মাল নিজের ফ্রিজিতে বোঝাই করবে আর দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, বিচারিটার কাছ থেকে অনেক আদর পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, বিচারিটা অনেক ভালো। বিচারিটার বাবা মা যারা মারা গেছে সকলকে জান্নাতবাসী করে দিও। যে বিচারির বাড়িতে খাচ্ছি, এই বিচারিটাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিয়ে দিও। আমার আল্লাহ বলে, ওরে হারামখোর, হাত পর্যন্ত মালটা একটু পাঠিয়ে দে, ঠান্ডা করে দেব, ঠান্ডা করে দেব, হাত পর্যন্ত পাঠিয়ে। আমার আল্লাহ বলেন, এই হারামখোর, তুইও নিজে সুদখোরের বাড়িতে খাচ্ছিস আর আমার কাছে দোয়া করতেছিস। ফেরেশতাদের বলে দিয়েছি হাসরের ময়দানে টেনে লম্বা করে ফেলবে, কোন রকম ছাড় সেদিন আর হবে না, কোন রকম ছাড় সেদিন আর হবে না। এমন একটা দেশে বাস করি রে ভাই, বলতে গেলে অনেক শরম লেগে যায়। এই দেশেতে মনে করেন যে দেশে মানুষ বসবাস করে, এই দেশে সত্যকারের বিচার খুব কম হয়, সত্যকারের বিচার খুব কম হয়। আরেক বাংলাদেশের পীর সাহেব ছিল, এই পীর সাহেব কাজটা কি করেছে জানা আছে নাই কি গো ভাই? আমেরিকার সঙ্গে চুক্তি করে শুয়ারের মাংস খাওয়া বৈধতা করে চলে গিয়েছে তার রাষ্ট্রেতে ভাই। আর বাংলাদেশে যা করে দিয়ে গিয়েছে 50 বছরেও তা শুধরাবার নয়, 50 বছরে তা শুধরাবার নয়। এমন একটা ছোট রাষ্ট্র এমন সুন্দর পজিশনে ছিল, সেই সুন্দর পজিশন এখন নাই। বর্তমান যিনি সরকার রয়েছে উনি কি করবে আমার জানা নাই, কিন্তু প্রচুর দেশ ঋণী রয়েছে, এই ঋণ কাটাবে, তারপরে তো শান্তির ঠিকানা পাবারে ভাই। বাংলাদেশের জনগণ যে যেখান থেকে আমার বয়ান শুনতেছ, অনুরোধ করব সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করব। একসঙ্গে যদি দেশের জন্য কাজ না করতে পারি, এ দেশ শান্তি পাওয়া বড় দায়, এই দেশ শান্তি পাওয়া বড় দায়, যদি সবাই একসঙ্গে কাজ না করে। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ, বিপদে পড়ছে আল্লাহ, বিপদে পড়ছে আল্লাহ। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ, বিপদে পড়ছে আল্লাহ, বিপদে পড়ছে আল্লাহ। এই দেশে মানুষ থাকবে না বেশি দিন, তো বাঁচবে না। ইহুদিরা চক্রান্ত করেছে, এরা জানে না, এ তো এরা জানে না। তবে দেশকে যারা ভালোবাসেন, দেশকে যারা পছন্দ করেন, সবাই একত্র মিলে হয়ে দেশের জন্য সবাই একসঙ্গে কাজ করব, কোন রকম পিছপা হব না, কোন রকম পিছপা হব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল মানুষের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন আমি সঠিক ভাবে সঠিক পথে চলতে পারি রে ভাই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।